কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে। সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে। সেটা কিসের শব্দ হবে? এমন এক রমজান আসবে যার পর 1 বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে। সেই রমজানের পরই কিয়ামত আসবে। সেই রমজানের আলামত কি হবে? মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান? জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তাপ দেওয়া বন্ধ করে দিবে। সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু বিজ্ঞানী বলেন পৃথিবীতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, আর নয়তো ওজোন স্তর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্যে বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সঙ্গে সংঘর্ষ ঘটবে। প্রিয় দর্শক, কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে। যাই হোক, কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে। যেমন হাদিসে রয়েছে, কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে। অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সারোগেসি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনী লোকেরা তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জেনা ব্যাপক হারে বেড়ে যাবে। কিছু মুসলিম দেশসহ বিশ্বের অনেক দেশগুলোতে জেনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন। অন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে, সময় অনেক দ্রুত অতিক্রান্ত হবে। এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশের সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যায়। মনে হয় একটা বছর পার হচ্ছে 1 মাসের মতো, একটা মাস 1 সপ্তাহের মতো চলে যায়, 1 সপ্তাহ যায় 1 দিনের মতো, এবং একটি দিন কয়েক ঘন্টার মতো দ্রুত কেটে যায়। এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে। নুআইম বিন হাম্মাদ তার কিতাবুল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে যে রমজান মাস আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের উৎস কোথাও খুঁজে পাবে না। এই রমজান মাসের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে 1 বছরের খাবার জমা করা শুরু করবে, কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে। ব্যাপক আকারে দুর্ভিক্ষ দেখা দিবে। প্রিয় ভাই ও বোনেরা, মুসলমান হিসাবে আমরা কিয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই। তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা, সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদেরকে প্রতিদিন আরো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা। পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন। বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলি গোপন রাখুন। আমিন। আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।